আসসালামু আলাইকুম। আমি আরিফ সারওয়ার, একজন ডিজিটাল মার্কেটিং লার্নার। আমি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে এবং কেন গুগল ট্যাগ ম্যানেজার? এই ব্যাপারগুলা নিয়ে আপনার যদি কোনো ধরনের কমন কোশ্চেন থাকে, বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাকে এইটা এনশিওর করতেছি এই সকল প্রশ্নের উত্তর এবং এই সকল ব্যাপার আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। একটা জিনিস ডিসক্লেমার দিতেছি, এই ভিডিওতে আমি শুধুমাত্র বেসিক গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স ব্যাপারগুলা নিয়ে আমি ডাউন দ্য লাইন স্টেপ বাই স্টেপ অনেকগুলা ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এখানে আপনি দুইটা জিনিস দেখতেছেন, একটা হচ্ছে ম্যানুয়াল ট্র্যাকিং প্রসেস আর একটা হচ্ছে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার ট্র্যাকিং প্রসেস। তো এখানে ট্র্যাকিং প্রসেস বলতে আমি একটা ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি, বিহেভিয়ার কিভাবে আপনার ওয়েবসাইট থেকে ট্র্যাক করে সেটা থার্ড পার্টি টুলস অথবা প্ল্যাটফর্মে পাঠানো হয়। প্ল্যাটফর্ম গুলা হইতে পারে গুগল অ্যানালিটিক্স, ফেসবুক, গুগল অ্যাডস, মাইক্রোসফট ক্লিয়ারিটি, অনেক আছে। তো এইখানে এই দুইটা জিনিস রাখার মূল কারণ হচ্ছে, আপনি যদি একটা ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি ম্যানুয়ালি কিভাবে ট্র্যাক করে থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলোতে পাঠানো হয় সেটা যদি বুঝতে পারেন, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আরো ইজিলি, আরো অর্গানাইজড ওয়ে বুঝতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই জিনিসটা অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার বোঝার আগে আপনার ম্যানুয়াল ট্র্যাকিং প্রসেসটা বোঝা অত্যন্ত জরুরি। আচ্ছা, সো এখানে আমি জাস্ট ম্যানুয়াল ট্র্যাকিং প্রসেসটা আসলে কিভাবে করা হয় এইটা একটা ই কমার্সের পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বিষয়টা ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, সো মনে করেন আপনার একটা বিজনেস আছে এবং ওই বিজনেসের একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে আপনি শার্ট, প্যান্ট এবং শো এই তিনটা জিনিস সেল করতেছেন। যেহেতু আপনি শার্ট, প্যান্ট এবং শো এই তিনটা জিনিস সেল করতেছেন, তার মানে আপনার ওয়েবসাইটে নানা ধরনের অডিয়েন্সের অ্যাক্টিভিটি হবে। দেন তারা নানা ধরনের বিহেভিয়ার রিলিজ করতে থাকবে। বিহেভিয়ার কিরকম? তাদের মধ্যে কেউ হয়তো পার্সেস করবে, কেউ হয়তো পার্সেস করবে না বাট অ্যাড টু কার্ট করছে, কেউ হয়তো অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে বাট পার্সেস করে নাই, কেউ হয়তো প্রোডাক্ট গুলা ভিজিট কইরা চইলা গেছে। এইরকম নানা ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে। তো দিন শেষে আপনি একজন বিজনেস ওনার হিসাবে আপনার এটা জানা জরুরি যে কয়টা পার্সেস হয়েছে, কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে, কতজন মানুষ চেক আউট করছে, কতজন মানুষ প্রোডাক্ট ভিজিট কইরা চইলা গেছে, কোনো অ্যাকশন নেয় নাই। তো এই বিষয়গুলো আসলে জানা কেন জরুরি? এই বিষয়গুলা যদি আপনি জানতে পারেন, তাইলে ইন ফিউচারে আপনি এই অডিয়েন্সদের নিয়ে যেকোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন, যেকোনো ধরনের রিমার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন। এখন এই যে আপনার ওয়েবসাইটে ইউজাররা অ্যাক্টিভিটি করতেছে, এইগুলা দেখার জন্য একটা ড্যাশবোর্ড বা ইনসাইটের দরকার আছে। সেইটা হচ্ছে এই থার্ড পার্টি টুলগুলার মধ্যে। এখন থার্ড পার্টি টুলস যেগুলা, এগুলা হচ্ছে আরেকটা কোম্পানি ওন করে। এইটা তো হচ্ছে, এই টুলগুলা তো আপনার না, আপনার তো শুধুমাত্র এই বিজনেস না। এখন আপনার বিজনেসের ইউজার অ্যাক্টিভিটি বা ওই ডাটাগুলা যখন থার্ড পার্টি টুলসে আপনি পাঠাইতে যাইবেন, তখন মাঝখান দিয়ে এই জিনিসটার দরকার আছে। এই জিনিসটার নাম হইল ট্যাগ। সে কি করবে? আপনার ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি কালেক্ট করবে, কালেক্ট কইরা সে থার্ড পার্টি টুলস গুলার কাছে পাঠাইয়া দিয়া দিব। তার মানে বুঝতে পারতেছেন আমগো আজকে মূল আলোচনা হইল এই জিনিসটা নিয়ে, সেইটা হচ্ছে ট্যাগ। আচ্ছা, সো আমি বলছিলাম যে যখন একটা ওয়েবসাইটে ইউজার অ্যাক্টিভিটি রিলিজ করা হয় বা ইউজাররা আইসা নানা ধরনের বিহেভিয়ার, নানা ধরনের অ্যাকশন, নানা ধরনের কনভার্সন আপনার ওয়েবসাইটে করে, তখন এই ট্যাগ জিনিসটা সেইটা কালেক্ট করে এবং সেইটা থার্ড পার্টি টুলসে সেন্ড কইরা দেয়। এখন এই যে আমি ট্যাগটা বলতেছি, এই ট্যাগটা আসলে কি? এই ট্যাগটা দেখতে এইরকম, এইরকম একটা কোড, ঠিক আছে? আচ্ছা, so what is tag? A tag is a small snippet of JavaScript code or an HTML element embedded on a website to collect and send data to third-party platforms like Google Analytics, Facebook Pixel, and Google Ads. আচ্ছা, তো এইখানে কয়েকটা টার্ম চলে আসতেছে। একটা হচ্ছে স্মল স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট। এই ট্যাগটা হচ্ছে একটা স্মল স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট কোড, যেটা আমি প্রিভিয়াস স্লাইডে আপনাদেরকে দেখাইছিলাম। এখন এইটা আসলে কোথায় থাকে? এই যে এখানে বলা আছে HTML এলিমেন্ট ইমবেডেড অন এ ওয়েবসাইট। তার মানে এইটা আপনার ওয়েবসাইটে যে HTML
HTML কোড আছে ওইটার মধ্যে জাস্ট ইমবেডেড বা প্লেস কইরা রাখা লাগবে। তখন সে কি করবে আপনার ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি গুলা কালেক্ট কইরা সে এই থার্ড পার্টি টুলস গুলার কাছে পাঠাইয়া দেয়া দিব। এখন এই যে ট্যাগটা তার কাজ হইল মূলত ডাটা কালেক্ট করা এবং থার্ড পার্টি টুলস গুলার কাছে সেন্ড কইরা দিয়ে দেওয়া। এখন এই ট্যাগটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়েব ট্যাগ আর একটা হচ্ছে মার্কেটিং ট্যাগ। ওয়েব ট্যাগ এবং মার্কেটিং ট্যাগ তাই তাদের দুইজনের মূল কাজই হইল আপনার ওয়েবসাইটের ডাটা কালেক্ট করা এবং সেন্ড কইরা দিয়ে দেওয়া এই থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলার কাছে। তাইলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট? এইখানে মার্কেটিং ট্যাগের একটু স্পেশালিটি হইল সে ক্যাম্পেইন ওয়াইজ কাজ করে। ক্যাম্পেইন ওয়াইজ বলতে আপনি যদি ফেসবুক অথবা গুগলে কোনো অ্যাডস রান করেন, ওই অ্যাডসে কোনো ইউজার বা অডিয়েন্স ক্লিক কইরা যদি আপনার ওয়েবসাইটে যায়, ওই ইউজারের অ্যাক্টিভিটি কালেক্ট কইরা সেই এই প্ল্যাটফর্ম গুলার কাছে যেগুলা থেকে আপনি অ্যাড রান করছেন ওইগুলাতে পাঠায়া দিয়ে দিব। মার্কেটিং ট্যাগের এইটাই হচ্ছে সবচেয়ে বড় স্পেশালিটি। বাট দুইটারই মূল কাজ হইল তারা ডাটা কালেক্ট করে এবং সেন্ড কইরা দিয়া দেয়। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমরা প্রিভিয়াস একটা বা দুইটা স্লাইড আগে বলছিলাম যে এই ট্যাগটা আসলে ওয়েবসাইটে ইমবেডেড করা থাকে, মানে ওয়েবসাইটে আপনাকে সেটা রাখা লাগবে ওয়েবসাইটের মধ্যে। তো এখন যেহেতু আপনি ওয়েবসাইটে এটা রাখবেন, তাইলে ওয়েবসাইটের কোন জায়গায় রাখবেন? এইটা রাখার জন্য একটা স্পেসিফিক প্লেস আছে, ওই জায়গায় আপনার রাখা লাগবে। স্পেসিফিক প্লেস কোনটা? সেটা হচ্ছে আমরা জানি একটা ওয়েবসাইট পুরাপুরি এইরকম একটা কোডের সমন্বয়ে গঠিত হয়। তো এই কোডগুলোর মধ্যে HTML ট্যাগের ভিতরে এইরকম একটা হেড ট্যাগ আছে বা আপনি বলতে পারেন হেড সেকশন। ওই সেকশনের ভিতরে অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। সো এইটার মাঝখানে আপনার এই ট্যাগটা বা কোডটা এইটার মধ্যে রাখা লাগবে। এখন কথা হইছে এই ট্যাগ, একটা ট্যাগ কি আমার সবগুলা প্ল্যাটফর্মের কাছে ডাটা সেন্ড করে দিবে? না, এটা পসিবল না। প্রত্যেকটা প্ল্যাটফর্মের তার নিজস্ব একটা ট্যাগ আছে অথবা কোড আছে। আমরা বলছিলাম যে ট্যাগ মানেই হচ্ছে কোড। ঠিক আছে, একটা জাভাস্ক্রিপ্ট স্নিপেট। তার মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট জাভাস্ক্রিপ্ট স্নিপেট আছে, যেইটা আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন, সে ওই প্ল্যাটফর্মের কাছেই ডাটাটা সেন্ড করবে। এখন এজ এ এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি গুগল অ্যানালিটিক্সে পাঠাইতে চান, তাহলে গুগল অ্যানালিটিক্সের যখন আপনি অ্যাকাউন্ট করবেন ওইখানে তারা একটা কোড আপনাকে প্রোভাইড করবে। ওই কোডটা জাস্ট আপনি যদি আপনার ওয়েবসাইটের HTML ট্যাগের ভিতরে হেড সেকশন আছে ওইখানে বসাই দেন, তখন সে ওই জায়গায় ডাটাটা সেন্ড করতে থাকবে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে যে কোডটা আসলে আমরা দেখছি এইটার আসলে স্ট্রাকচার আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী ভ্যারি করে। যেমন গুগল অ্যানালিটিক্স এর বেস কোড যদি আমরা বলি, সবার বেস কোড সেম এইরকমই। ফেসবুকের পিক্সেল বেস কোড যদি বলি, তাইলে সেইটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, এখানে জাস্ট একটু পরিবর্তন আসবে, সেইটা হচ্ছে এই যে এখানে একটা আইডি বসবে। আইডিটা কই থেকে পাবো? এই আইডিটা যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলা প্রপার্টি থাকতে পারে। ফেসবুকে যদি কথা বলি, ফেসবুকে যখন আপনি বিজনেস ম্যানেজারের ভিতরে একটা সেটের মধ্যে অনেকগুলা পিক্সেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। তো ওইখান থেকে আপনি যেই পিক্সেলের সাথে কানেক্ট করতে চান তার একটা নিজস্ব আইডি বা একটা সিরিয়াল নাম্বার আছে, ওই নাম্বারটা জাস্ট আপনি এখানে প্রেস কইরা দিবেন, তখন এই কোডটা যখন আপনার ওয়েবসাইটে বসায়া দিবেন, তখন এই ওয়েবসাইটের ডাটা কালেক্ট করবে এবং এই নাম্বারের অনুযায়ী এইটার ভিতরে যে অ্যাকাউন্টের সাথে মিল থাকবে ওখানে পাঠায়া দিয়ে দিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? আচ্ছা। এখন এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাকে মনে রাখতেই হবে। সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতেছি গুগল অ্যানালিটিক্স বেস কোড অথবা ফেসবুক পিক্সেল বেস কোড, এইটা যখন আপনি আপনার ওয়েবসাইটের হেড সেকশনে সেট করে দিবেন, তখন সে শুধুমাত্র পেজ ভিউ কালেক্ট করবে। একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকতে পারে। এখন এই কোডটা বসার সাথে সাথে সে অটোমেটিক্যালি ফেস ভিউ কালেক্ট করবে। কয়টা ফেজ একটা ইউজারে দেখছে, কয়টা ফেজ এক্সিকিউট হয়েছে, কয়টা ফেজ ফায়ার হয়েছে, এই জিনিসটা সে অটোমেটিক্যালি দেখাইবো। বাট আপনার যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেইটা আপনার তো এইটা তো ফেস ভিউ তো কোনো কনভার্সন না।
আপনার দিন শেষে জানা দরকার কতটা পারচেজ কমপ্লিট হইছে, কতজন মানুষ চেক আউট করছে, কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে, কোন প্রোডাক্ট গুলা ভিজিট বেশি করতেছে, এই জিনিসগুলা জানা। এই জিনিসগুলা শুধুমাত্র একটা কোড, এই কোডটা আপনার ওয়েবসাইটে প্লেস করলে সেইটা আসলে আহ, পরিপূর্ণভাবে ফুলফিল হয় না, অর্থাৎ এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি? এই জিনিসগুলো আমরা যদি দেখতে চাই, তাইলে আমাদের এদের আলাদা আলাদা এক একটা ছোট ছোট কোড আছে, যেগুলো আপনাকে প্লেস ওয়াইজ প্লেস করা লাগবে। এখন কোন প্লেসে দেওয়া লাগবে সেইটা বলতেছি। এই যে সাপোজ একটা ইউজার যখন ওয়েবসাইটে আসবে, সে যখন কোনো প্রোডাক্ট, এইরকম প্রোডাক্ট পেজে আসবে, তখন এই কোডটা এই প্রোডাক্ট পেজের মধ্যে দেওয়া লাগবে। তখন এই পেজের মধ্যে আসলে এই কোডটা লোড হবে। তখন এই কোড লোড হওয়ার সাথে সাথে এই যে যে ভিউ আইটেম ইভেন্টটা আছে এইটা ফায়ার হবে। ফায়ার হইলে তখন আমরা ওই যে গুগল অ্যানালিটিক্স বলেন, ফেসবুক বলেন, ওখানে আসলে দেখতে পারবো যে কয়জন মানুষ আপনার প্রোডাক্টটা দেখতেছে। আম সরি, আজান দিতেছে, একটু পরে আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝতেছেন। এইবার সেম জিনিসটা অ্যাড টু কার্টের জন্য, যখন অ্যাড টু কার্টে ইউজাররা ক্লিক করবে তখন এই কোডটা লোড হবে। ঠিক আছে, তার মানে যখন অ্যাড টু কার্ট আসলে কেউ ক্লিক করবে তখন এই কোডটা লোড হবে এবং অ্যাড টু কার্টটা ফায়ার হবে। দেন সেইটা আপনি আপনার গুগল অ্যানালিটিক্স বলেন, ফেসবুক পিক্সেল বলেন, ওই ফেসবুক পিক্সেল ইভেন্ট ম্যানেজারে আসলে দেখতে পারবেন যে কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে। দেন হচ্ছে চেক আউটের জন্য সেম, যখন চেক আউট হয় তখন বসানো লাগবে। তো আমি ওইটা আসলে দেই নাই। জাস্ট এখানে পার্সেসেরটা বুঝে নেন। পার্সেসের ক্ষেত্রে যখন ফেস চেঞ্জ হবে, ফেস বলতে অনেক ওয়েবসাইটে আসলে ফেস থ্যাংক ইউ পেজে সেইটা আপনারে রিডাইরেক্ট করে নিব, বাট অনেক পেজ অনেক ওয়েবসাইটে আসলে নেয় না। তার মানে হচ্ছে যখন পার্সেস কমপ্লিট হবে, একজন ইউজার যখন আহ, আপনার পেমেন্ট কমপ্লিট করে যে কোনো একটা জায়গায় আপনাকে থ্যাংক ইউ এইরকম সামথিং আপনাকে কিছু বলবে যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়েছে, ওই পেজে আপনার এই যে যে কোডটা আছে পার্সেসের জন্য, যে ছোট কোডটা সেইটা বসানো লাগতেছে। তার মানে এটা ডাইনামিক্যালি একজন ওয়েব ডেভেলপারে সেইটা করতে পারবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার ওই অ্যাবিলিটি নাই, বা আপনার জানার কথা না যে এগুলো আসলে কিভাবে ডাইনামিক্যালি পুশ করে। মনে রাখবেন এইটা আমি ম্যানুয়ালি একটা ওয়েবসাইটের ডাটা কিভাবে ট্র্যাক করা হয় সেইটার কথা বলতেছি। আচ্ছা, এইখানে আসেন। আমরা তো এই কোডটা আসলে ওয়েবসাইটের হেড সেকশন আসলে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে থাকে। ঠিক আছে, তো যেহেতু প্রত্যেকটা পেজে এইটা থাকে, তার মানে এই কোডগুলাও যখন আমরা বসাবো তখন সেম ওই পেজের জন্য এই কোডটা থাকবে। ঠিক আছে, সো এখন কথা হইলো এই কোডটা আর এই কোডটা তো আমরা আলাদা বসাইতেছি। তো যেহেতু আলাদা বসাইতেছি, তাহলে এই জিনিসটায় যখন কেউ মানে ওয়েবসাইটে আসার পরে এই জিনিসটা যখন এক্সিকিউট হয় বা লোড হয়, তখন এইটা আসলে বড় যেই আপনার বেস কোড সেইটা আসলে কিভাবে টের পায়। এই যে এখানে জি ট্যাগ নামের একটা ফাংশন আছে, যখন এইখানে এই ফাংশনটা এক্সিকিউট বা লোড হয়, তখন সেইটা এই ফাংশনের মাধ্যমে কল হয়। তখন সে বুঝতে পারে, এবং বুঝতে পারলে এই যে যে আইডি নাম্বার আছে ওই আইডি নাম্বারে আপনার ওয়েব গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যে অ্যাকাউন্টের সাথে এই নাম্বারটা মিলবে, ওই অ্যাকাউন্টে ওই প্রপার্টিতে আপনার ডাটাগুলো সেন্ড করতে থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। সো এইটা বুঝে রাখেন। আচ্ছা ঠিক আছে, সো এইবার আসেন। এখন এই যে আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি ম্যানুয়ালি কিভাবে ট্র্যাক করা হয়, সেইখানে আপনার একজন ডেভেলপার লাগতেছে। যদি আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ড সম্বন্ধে না জানেন, কোড সম্বন্ধে আইডিয়া না থাকে, এইটা হচ্ছে একটা। তারপরে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি 5টা থার্ড পার্টি প্ল্যাটফর্মসে পাঠাইতে চান, প্রত্যেকের জন্য কোড আছে, ওইটা আইনা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসানো লাগতেছে। তো এইখানে এই যে এত কিছু হইতেছে, তার মধ্যে সেইটা হইতে পারে টাইম কনজিউমিং। মানে এত কিছু যে আপনি করতেছেন, এইটা একটা সময়ের ব্যাপার। হাই রিস্ক অফ এরর। এই যে কোডগুলা আপনি পুশ করতেছেন আপনার ওয়েবসাইটে, আপনি যদি ডেভেলপার না হন, তাইলে এখানে অনেক রিস্ক থাকে যে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার স্ট্রাকচারে হ্যাম্পার করতে। ঠিক আছে, তারপর হচ্ছে পারফরমেন্স ইস্যু। পারফরমেন্স ইস্যু বলতে একটা ওয়েবসাইটের
যেহেতু অনেকগুলা আপনি কোড পুশ করতেছেন, কোড আপনি প্লেস করতেছেন, তখন এই কোডগুলা আসলে লোড হতে, যখন আপনি ব্রাউজারে ওয়েবসাইটের নাম লেখা সার্চ দেন, তখন এই কোডগুলা লোড হইতে একটু সময় লাগতে পারে। আচ্ছা, সো দেন হচ্ছে লেক অফ ডাইনামিক রুল। এই লেক অফ ডাইনামিক রুল বলতে ওই যে বলছিলাম যে একটা প্রোডাক্ট দেখলে যাতে সে বুঝতে পারে যে একজন মানুষে দেখছে। তো একটা ওয়েবসাইটে যদি 1000টা প্রোডাক্ট থাকে, তাহলে সরি, 1000টা প্রোডাক্ট থাকে, তখন আপনার ওই 1000টার জন্য আলাদা আলাদা ভাবে কি বসানো পসিবল না। সো এইটা আসলে একজন ডেভেলপারে ডাইনামিক্যালি বসাবে। তো এইটা আসলে আপনি তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এতটা জানতেছেন না, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট স্লাইডে যাই। সো এইখানে এই স্লাইডটা একটু ভালো করে দেখেন। আমাদের এইখানে আগে ট্যাগ ছিল, তার মানে আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা এখানে একটা ট্যাগ রাখতাম, সেইটা আমাদের ওয়েবসাইটে রাখতাম। দেন সেই ট্যাগ গুলো আসলে ওয়েবসাইটের ইউজার অ্যাক্টিভিটি ট্র্যাক করে থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুলার কাছে সেন্ড করে দিত। এখন দেখতেছেন এই জায়গায় ট্যাগ চলে আসছে। এর মানে কি বুঝলেন? এর মানে হইল, এই যে ট্যাগ যেটা আমরা আগে বসাইতাম, এখন ওই জায়গায় এই গুগল ট্যাগ ম্যানেজার আইসা সে একাই সবকিছু ডোমিনেট করতেছে। অর্থাৎ সে একাই সবকিছু নিজের মধ্যে নিয়ে নিতেছে। এখন আপনার আলাদা আলাদা ওই যে ডেভেলপার হেল্প লাগতেছে, ওয়েবসাইটে ইররের একটা পসিবিলিটি থাকে, দেন হইতে পারে সেইটা অনেক হ্যাসেল, সময়ের ব্যাপার। এই জিনিসগুলো এখন আর আপনার দরকার হইতেছে না। এখন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আপনি সেইটা ম্যানুয়ালি দেয়া যাওয়া লাগতেছে না। শুধুমাত্র এই ট্যাগ ম্যানেজারটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট কইরা দিবেন। বাকি যত কিছু আছে, এই যে ট্যাগ, এটার জন্য একটা বেস কোড, ফেসবুকের জন্য একটা বেস কোড, গুগল অ্যাডস এর জন্য একটা বেস কোড, সেইটা সবগুলা এইটার ভিতরে আসলে টেমপ্লেট আকারে সেট কইরা আছে ট্যাগের ভিতরে। আপনি জাস্ট ওই যে এগুলার একটা ইউনিক নাম্বার আছে, আইডি আছে, ওইটা জাস্ট এইটার মধ্যে বসায়া দিবেন। তখন সে সবকিছু কালেক্ট করবে, কালেক্ট কইরা এই প্ল্যাটফর্ম গুলার কাছে সেন্ড কইরা দিয়ে দিব। তো এখন বুঝতে পারতেছেন আপনার কাজটা কত সহজ কইরা দিছে এই গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, সো এখন এই জায়গায় দেখেন, আমাদের আগে আমরা কি করতাম, এই যে ট্যাগটা আমরা হেড সেকশনে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য একটা একটা করে বসাইতাম। এখন কি হয়েছে, এখন আপনার আর ওই ট্যাগ গুলা আলাদা আলাদা ভাবে বসানো লাগতেছে না। জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের যেই বেস কোডটা, সেইটা জাস্ট আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসাই দিবেন। তখন ওই ট্যাগ ম্যানেজারের ভিতরে এই প্ল্যাটফর্ম গুলার জন্য আলাদা আলাদা টেমপ্লেট বা ট্যাগ আপনি তৈরি করতে পারবেন, যেটা উইথাউট প্লেসিং দ্য কোড অন ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, সো হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম ইজ এ ফ্রি টুল প্রোভাইডেড বাই গুগল। তার মানে হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, যেটা গুগল প্রোভাইড করতেছে, মানে এটা গুগলের একটা প্রোডাক্ট। দ্যাট অ্যালাউস ইউ টু ম্যানেজ অ্যান্ড ডেপ্লয় মার্কেটিং ট্যাগ। ওই যে বলছিলাম মার্কেটিং ট্যাগ। এখন এখানে আমরা তো দেখছিলাম যে ওয়েব ট্যাগ, আরেকটা হচ্ছে মার্কেটিং ট্যাগ। আসলে ওয়েব ট্যাগ আমরা অ্যাজ ইউজুয়াল দেখি না, সেইটা খুব কম। সো এই জন্য এখানে মার্কেটিং ট্যাগের কথা বলছে। যেহেতু আমরা ফেসবুক অ্যাডসে আমাদের ডাটাগুলো সেন্ড করতেছি, গুগল অ্যানালিটিক্সে সেন্ড করতেছি, ফেসবুক গুগল অ্যাডসে করতেছি। সো এগুলো আসলে ক্যাম্পেইনের জন্য আমরা করতেছি, ফেসবুক অ্যাডস রান করার জন্য, গুগল অ্যাডস রান করার জন্য, আমাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, যেই জন্য আমি এইখানে লিখছি মার্কেটিং ট্যাগ। সো এইটা হচ্ছে স্নিপেট অফ কোড। ঠিক আছে? অন এ on your website without having to modify the site's code directly। যেটা বলছিলাম, এই যে আগে আলাদা আলাদা আপনার কোড বসানো লাগতেছে, এখন আর এত ঝামেলা নাই, এত কোড নিয়ে কোনো প্যারা নাই। জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আপনি আপনার ওয়েবসাইটটা কানেক্ট করে দিবেন, আর বাকি যত কাজ সব গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যাই, এই তিনটা জিনিস নিয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি ডিল করা লাগবে। একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে ট্রিগার, আর একটা হচ্ছে বিজ্ঞাপন। এগুলা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করব। বাট একটা জিনিস মাথায় রাখেন, এইটা নেক্সট ভিডিওতে কাজে লাগবে। সেটা হচ্ছে ট্যাগ, যে আমরা বলছিলাম ওই যে এই যে ট্যাগ গুলো আলাদা আলাদা আমরা কি করতাম, বসাইতাম এক একটা কোড। এই ট্যাগের ভিতরে আসলে আমরা ট্যাগ গুলার সাথে এই প্ল্যাটফর্মের কানেকশন করি।
ট্রিগার কি? ওই যে আমরা বলছিলাম যে আমাদের কিছু স্পেসিফিক ইভেন্ট আছে যেগুলা ফায়ার হওয়া লাগে। সেগুলো আমাদের ই-কমার্সের জন্য জরুরি। যেমন এক প্রোডাক্ট ভিজিট করা, এড টু কার্ট, চেকআউট, পারচেজ এগুলোর জন্য যে আলাদা, আলাদা কোড আছে। এখন এই আলাদা, আলাদা কোডটা কোথায় এক্সিকিউট হয়? আমাদের কোন জায়গাটা আসলে আমরা বসাই? ওই জিনিসগুলাই হচ্ছে ট্রিগার। ঠিক আছে? মাথায় রাখেন। তার মানে বেস কোড হচ্ছে আমাদের ট্যাগ। ওই বেস কোডের সাথে আমরা যে ছোট, ছোট আরো অনেকগুলা ইভেন্ট কানেক্ট করতেছি। ওই যে ছোট, ছোট যে কোডগুলা সেগুলা হচ্ছে এই ইভেন্ট কোডের একটা বাচ্চা মনে করেন। সরি বেস কোডের একটা বাচ্চা। এই বাচ্চাগুলাই মানে হচ্ছে ট্রিগার। আর ভেরিয়েবলটা কি? এইগুলা নিয়ে ভেরিয়েবল বুঝার আগে আপনার ট্যাগ এবং ট্রিগার এই ২ টা নিয়ে আরো ডিটেইলস জানা দরকার। সো আমি নেক্সট ভিডিওতে ওই বিষয়গুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন। টাটা, বাই বাই।